চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা জানবো খরগোশ কী ধরনের খাবার খেতে পছন্দ করে। সাধারণত খরগোশ ঘাস ঘাস জাতীয় খাবার সবথেকে বেশি পছন্দ করে থাকে। খরগোশকে 80% ঘাস দিতে হবে। খরগোশের প্রধান খাদ্য হচ্ছে ঘাস। এরা ঘাস অনেক মজা করে খায়। ঘাস ব্যতীত খরগোশ পালন সম্ভব নয়। দেখুন এখানে খরগোশ কত সুন্দর করে ঘাস খাচ্ছে। খরগোশ ঘাসের পাশাপাশি আরও অনেক ধরনের খাবার খেয়ে থাকে, যেমন বিভিন্ন ধরনের শাকসবজি, বেগুন, আলু, মূলা, গাজর, বাঁধাকপি, ফুলকপি ইত্যাদি। এছাড়াও খরগোশকে নেপিয়ার ঘাস এবং বিভিন্ন ধরনের পাতা জাতীয় খাবার দেওয়া যেতে পারে, যেমন কলার পাতা, ভুট্টার পাতা এবং কাঁঠালের পাতা। খরগোশ এগুলো অনেক পছন্দ করে, কিন্তু আপনাকে 80% ঘাসের ব্যবস্থা করতে হবে। ঘাস ব্যতীত খরগোশ পালন সম্ভব নয়। আপনারা যারা নতুন করে খরগোশ পালনের কথা ভাবছেন, তাদের অবশ্যই ঘাসের যোগানের ব্যবস্থা রাখতে হবে। ঘাস হচ্ছে এদের প্রধান খাবার। দেখুন এরা কত সুন্দর করে ঘাস খাচ্ছে। এদের মায়ের সাথে এরাও ঘাস খাওয়া শুরু করেছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর করে এরা ঘাস খায়। আমি সাধারণত খরগোশকে ঘাসই বেশি দিয়ে থাকি, কোনো দানাদার খাদ্য দিই না। এদেরকে আমি সবসময় ঘাস জাতীয় খাবারই দিয়ে থাকি। বিভিন্ন ধরনের লতা পাতা ওরা খেয়ে থাকে। বাড়ির আনাচে কানাচে যে ধরনের লতা পাতা হয়ে থাকে, তাদেরকে আমরা তৃণলতা বলি, ওইগুলো ওরা অনেক মজা করে খায়। খরগোশ যখন প্রেগনেন্ট থাকে, মানে ওর পেটে যখন বাচ্চা থাকে, তখন ওদেরকে আপনি সামান্য পরিমাণে ভুট্টা এবং গম জাতীয় দানাদার খাদ্য দিতে পারেন। তবে শুধুমাত্র ঘাস হলেও সম্ভব। বাচ্চারা সাধারণত দূর্বা ঘাস জাতীয় ঘাস সব থেকে বেশি পছন্দ করে। এছাড়াও কলমি শাক এদের অন্যতম প্রধান খাবার। খরগোশ পালনের জন্য সর্বপ্রথম দরকার হচ্ছে ঘাস। যাদের বাড়ির পাশে মাঠ বা ঘাসের জমি আছে, তারা অবশ্যই খরগোশ পালন করতে পারেন। যারা শহরে, তাদের ঘাসের ব্যবস্থা নাই, তাদের খরগোশ না পালন করাই উত্তম। কারণ ঘাস ব্যতীত এরা সারভাইভ করতে সক্ষম নয়। খরগোশকে দিনে অন্তত 3 বার খাবার দেওয়া উত্তম। সকালে, দুপুর অথবা বিকালে এবং রাতে। এরা সাধারণত রাতে সবথেকে বেশি খাবার খেয়ে থাকে। এরা দিনে বেশিরভাগ সময় ঘুমিয়ে কাটায়। এরা সাধারণত চোখ দুটো খোলা রেখেই ঘুমায়, কারণ কোনো শিকারী যাতে এদেরকে শিকার করতে না পারে। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।